মহাকালের উষালগ্নে যখন সৃষ্টিজগতের সবকিছুই ছিল শান্ত ও স্থির, তখন রচিত হলো এক নতুন ইতিহাস। সৃষ্টি করা হলো প্রথম মানবকে, পৃথিবীতে পাঠানো হলো প্রথম নবীকে, আর তার সাথেই লেখা হলো মানবজাতির প্রথম অধ্যায়। আদম ও হাওয়া, এই দুটি নাম পবিত্র গ্রন্থগুলোর পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা, কিন্তু সময়ের ধুলোয় এই পবিত্র আখ্যানের উপর জমতে শুরু করে রহস্য আর বিতর্কের ছায়া। আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত ছড়িয়ে পড়ে এক বিশ্বাস, হাওয়া আলাইহিসসালামের পূর্বে আদমের আরেকজন সঙ্গিনী ছিল, এক বিদ্রোহী জিন যার নাম লিলিথ। কিংবদন্তি বলে সে ছিল আল্লাহর অবাধ্য, আর তার অভিশপ্ত বংশধরেরা আজও পৃথিবীতে নারী ও শিশুদের ক্ষতি করে বেড়ায়। কেউ কেউ বলে তারা শিশু অপহরণও করে। কিন্তু এই গল্পগুলোর পেছনে সত্যটা কি? ইসলামের পবিত্র গ্রন্থ এই বিষয়ে কি বলে? কিছু ইসলামিক বর্ণনায় শয়তানের অগণিত বংশধরদের কথা বলা আছে, যারা পৃথিবীকে পাপে পূর্ণ করার জন্য ছড়িয়ে পড়েছে। এক শীতল সত্য হলো, প্রত্যেক মানুষের সাথে নাকি একজন করে ব্যক্তিগত শয়তান নিযুক্ত থাকে। তবে কি এই অশুভ সন্তানের মা সেই লিলিথ? আসুন আজ আমরা সেই রহস্যময় কাহিনীর গভীরে প্রবেশ করি। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন, যাতে এমন চমকপ্রদ কাহিনী আপনার কাছে পৌঁছে দিতে পারে। মানবতার সেই মহান উপাখ্যানের প্রথম পাতাটি উন্মোচিত হলো আদম আলাইহিসসালামকে দিয়ে। তিনি ছিলেন মাটির এক নিপুণ ভাস্কর্য, যার ভেতরে ফুঁক দেওয়া হলো আল্লাহর রূহ। জান্নাতের নির্মল শান্তি থেকে পৃথিবীর কঠিন বাস্তবতায় শুরু হলো তার যাত্রা। ফেরেশতাদের সেজদা পেয়ে তিনি হলেন সম্মানিত, আবার শয়তানের হিংসার আগুনে হলেন পরীক্ষিত। তিনি কেবল প্রথম নবী ছিলেন না, ছিলেন প্রথম পথ প্রদর্শক, যিনি শিখিয়েছেন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, ধৈর্য এবং তওবার পথ। আল্লাহ যখন ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যে বিশৃঙ্খলা ও রক্তপাত ঘটাবে? আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ইসলামিক সূত্রে লিলিথের কোনো অস্তিত্ব না থাকলেও প্রাচীন সুমেরীয় সভ্যতায় গিলগামেশ মহাকাব্যে এই রহস্যময় চরিত্রের প্রথম দেখা মেলে। ইহুদি লোককাহিনীতে তাকে আদমের প্রথম স্ত্রী হিসেবে কল্পনা করা হয়, যে অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল এবং পরে এক অশুভ আত্মায় পরিণত হয়। কিন্তু ইসলামে এই কাহিনীর কোনো স্থান নেই। কোরআন ও সহিহ হাদিসে হাওয়া আলাইহিসসালাম ছাড়া আদমের অন্য কোনো সঙ্গিনীর কথা বলা হয়নি। এই গল্পগুলো মূলত ইসরায়েলিয়াত বা অ-ইসলামিক লোককাহিনী থেকে এসেছে, যা ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যে বিশৃঙ্খলা আর রক্তপাত ঘটাবে? আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। পরবর্তীতে সকল ফেরেশতা আদমকে সেজদা করলেও ইবলিশ করে নাই। আদম আলাইহিসসালামের প্রতি আল্লাহর সম্মান দেখে ঈর্ষার আগুনে জ্বলছিল শয়তান। সে প্রতিজ্ঞা করল, মানবজাতিকে বিপদগামী করবই। এক কুটিল ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে সে। একটি সাপের ছদ্মবেশে সে জান্নাতে প্রবেশ করে এবং আদম ও হাওয়াকে সেই নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচিত করে। সে কসম খেয়ে বলে, আল্লাহ তোমাদের এই ফল খেতে নিষেধ করেছেন, কারণ তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরজীব হবে। তার কুমন্ত্রণায় পা দিলেন আদম ও হাওয়া। ফল খাওয়ার সাথে সাথেই তাদের জান্নাতের আবরণ খসে পড়ল এবং তারা লজ্জিত হলো। গভীর অনুশোচনায় ধত্ত হয়ে আদম আলাইহিসসালাম আল্লাহর দরবারে আকুতি জানালেন, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন এক নতুন জীবন শুরু করার জন্য। পৃথিবীতে মানবজাতির ইতিহাসে লেখা হলো প্রথম বিয়োগান্ত অধ্যায়। আদমের দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি পেশ করল। হাবিলের কোরবানি কবুল হলো, কিন্তু কাবিলের হলো না। ঈর্ষার বশবর্তী হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। এটিই ছিল পৃথিবীর বুকে প্রথম হত্যাকাণ্ড। নিজের ভুলের ভারে কাবিল অনুতপ্ত হল, আর আল্লাহ একটি কাকের মাধ্যমে তাকে দাফন করার পদ্ধতি শিখিয়ে দিলেন। আদমের পর তার পুত্র শীস আলাইহিসসালাম নবুয়তের দায়িত্ব পান এবং এভাবেই পৃথিবীতে মানবজাতির বংশধারা চলতে থাকে। শত ভুল আর পাপ সত্ত্বেও আল্লাহ তওবার দরজা সবসময় খোলা রেখেছেন। আদম আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় যে মানুষ হিসেবে আমরা ভুল করি, কিন্তু অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ফিরে গেলে তিনি পরম ক্ষমাশীল। পৃথিবীর এই জীবন আসলে এক পরীক্ষা। জান্নাতের স্বাদ পাওয়ার পর মানুষ যেন তার মূল্য বুঝতে পারে এবং পৃথিবীতে সৎকর্মের মাধ্যমে সেই অনন্ত শান্তির ঠিকানায় ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে। আর লিলিতের কাহিনী তা কেবলই এক লোককথা, যা সত্যের আলোয় মিলিয়ে যায়। ইসলামের দৃষ্টিতে আদম ও হাওয়ার কাহিনী হলো মানবজাতির সূচনা, যেখানে আছে শিক্ষা, পরীক্ষা এবং আল্লাহর অসীম করুণার বার্তা।